গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে এখন 8টার মতো বাজে। আজকে হচ্ছে রবিবার আর সরস্বতী পুজো তো বটেই। তো এবারে তো দুদিন ধরে সরস্বতী পুজো পড়েছে। আজকে রবিবার, কালকে সোমবার। সোমবারে অনেক সকাল সকাল তা শুনছিলাম বাড়ির পুজোগুলো বেশিরভাগই সোমবারেই হবে, কারণ অনেকে অতক্ষণ উপোস থাকতে পারে না। আজকে তো সে 12টা থেকে পড়বে। যাই হোক, আমি চলে এসেছি এখন ছাদে আপনাদের একটু আশেপাশের দৃশ্যটা দেখাবো বলে। বীভৎস কুয়াশা পড়েছে। এখন 8টা বাজে, কে বলবে এখন 8টা বাজে। চলুন আপনাদের দেখাই। এই দেখুন কুয়াশায় কি অবস্থা। মানে সকালে বোধ হয় আরও কুয়াশা ছিল। একটা ছোট্ট পাখি এখানে বসেছিল, ওই যে ওইখানে গিয়ে বসেছে। কি পাখি এগুলো কে জানে, এই উড়ে পালিয়ে গেল। আর কুয়াশার অবস্থাটা একবার দেখুন, মানে বিশেষ করে ওই দিকটা এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে না। মানে আজকে সকালবেলা হয়তো আরও বেশি কুয়াশা ছিল। লাইনের ওপারটাও যে খুব ভালো পরিষ্কার দেখা যাচ্ছে এমনটা কিন্তু নয়, প্রচুর কুয়াশা। মানে সেই যেন সেই মানে ধোঁয়া যেমন উড়ে উড়ে বেড়ায় ওরকম উঠছে। এত কুয়াশা, কিন্তু এই মাথার মধ্যে কুয়াশা পড়ে বলে আমি টুপিটা পরে এসেছি। তো কুয়াশা থাকলেও ঠান্ডা কিন্তু একেবারে সেরকম নেই বললেই চলে। ঠান্ডা খুব একটা নেই, তবে কুয়াশা রয়েছে। আর এরকম মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু একদম ভালোও লাগে না, তাই না বলুন? মানে 3-4 দিন ধরে তো এরকমই অবস্থা হয়ে রয়েছে, কিছুতেই আকাশ পরিষ্কার হচ্ছে না। আর ঠিক সরস্বতী পুজো বলে মনেও হচ্ছে না। ওই জন্যে মানে ওয়েদারের ওপরে অনেক কিছু নির্ভর করে। চলুন এবার একটু নিচে যাই, গিয়ে চা খাই। গলাটা ভীষণ কেন জানি না ব্যথা হয়েছে। চাটা খেয়ে এবার নিজের কাজে বসে পড়ি। চলে এসেছি সকাল সকাল চা করব বলে। গলাটা খুব কিরকির করছে, একটু চা খেয়ে দেখি। চিনি দিয়ে দিলাম। সবাই একটুখানি বেশি চিনি খায় বাড়িতে। আর অল্প চা দিয়ে দিলাম, লিকার বেশি দিলে তেতো হয়ে যাবে, চাটা কালোও হয়ে যাবে, তেতোও হয়ে যাবে। চলুন আপনাদের দেখাই। ক্যাকটাসে যে ফুলটা হয় সেটা পুরোপুরি আজকে ফুটে গেছে, সেগুলো আপনাদের দেখাই। বাইরে তো আপনাদের যখন কুড়ি হয়েছিল দেখিয়েছিলাম। চলুন আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে আর কি সুন্দর দেখতে লাগে সেটা দেখুন। দেখুন বললাম না ক্যাকটাসে ফুলগুলো ফুটে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। দেখেছেন এক ঝাঁক একসাথে হয়, দেখতে কি ভালো যে লাগে, মানে কি বলবো। আমার এই ফুলটা ভীষণ পছন্দ। একদম ছোট্ট ছোট্ট অনেকগুলো ফুল এক জায়গায় ফুটেছে, তাও সব একসাথে ফোটেনি। ভীষণ সুন্দর। আর এর পাতাগুলো তো আপনাদের বলেইছিলাম কত মোটা মোটা পাতা। দেখুন এরকম একদম মোটা মোটা পাতা, আর এরকম ছোট 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 কত গাছ বেরিয়েছে, একদম ভর্তি হয়ে গেছে এখানে গাছে। আর এই ভেতরের দিকেও অনেক গাছ হয়েছে। বিকেলে এখন 4টে মতো বাজে, আর আমি এখনও ছাদে বসে আছি। আজকে এসেছি অনেকক্ষণ, প্রায় 2:30 নাগাদ ছাদে এসেছি। আর এখন এসে গেছে বড় মামি। চলুন আপনাদের দেখাই। এই যে দেখুন কি খাবার দাবার এনেছে, মুড়ি। আর এটা কি নিয়ে এসেছে এর সাথে, এই মটরশুঁটি, আলু চচ্চড়ি, আর খোসা সমেত শশা। খোসা সমেত শশা খাও কেন? ছাড়াবার এনার্জি নেই, তাই খোসা সমেত শশাই খাচ্ছে। বলছে বাঁদরের মতো তাই খেয়ে নিচ্ছি। আবার লঙ্কাও এনেছে সঙ্গে। এবারে শীতটা কম পড়েছে তাই, কিন্তু আমিও ওই ছাদে এনে নানান রকম খাবার দাবার কিন্তু খেতাম। তো এবারে আর খাওয়ার সেরকম কোনো সুযোগ হয়নি। তো বড় মামি দেখছি এখন এনে খাচ্ছে। আসলে 12টার সময় মানে ভাতটা খেয়ে নিয়েছিল বলে এখন আর ভাত খাবে না, তাই এখন মুড়ি নিয়ে খাচ্ছে। ও আবার পেঁপেও এনেছে, বলছে আবার পেঁপে না, এই যে আবার সঙ্গে পেঁপেও এনেছে। পেঁপেটা খুব একটা মিষ্টি না। পেঁপেটা আমাকেও খাওয়ার কথা বলেছিল, কিন্তু পেঁপেটা খুব একটা মিষ্টি নয় বলে আমিও খেতে চাইছি না। আমি একটুখানি খেয়েছি, কিন্তু বড় মামির পেঁপে আবার ভীষণ প্রিয়। আর চলুন আপনাদের একবার ভুট্টাকে দেখাই। এই দেখুন বসে রয়েছে। হাই ভুট্টা।
ওর নাম আমি কিন্তু কিছুই জানি না, আমার ইচ্ছে মতো ওকে নাম দিয়ে দিয়েছি ভুট্টা। এই যে, আর আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা। আর এই যে সূর্য অস্ত যাওয়ার সময়ও হয়ে গেল। এই যে দেখুন, খাটালে কিন্তু সরস্বতী পুজো হয়, আর আমরা এই সরস্বতী পুজোটায় সবাই মিলে অ্যাটেন্ড করি। কালকে পুজো হবে, মানে সোমবার দিনে, আজকে হচ্ছে না। আর ওরা কিন্তু নিজেরাই প্যান্ডেল বানিয়ে ফেলে। প্যান্ডেল বানাতে কিন্তু আর কিছু বাইরে থেকে কিছু সরঞ্জাম আনে না। ওই দেখুন ভাস পুচ্ছে, দেখেছেন? ওরা সব পারে, করে নেয়। খাটালের এই পুজোটায় আমরা কিন্তু সেই ছোটোবেলা থেকেই যেতাম, অনেক দিনের পুজো ওদের। তো আমি কিন্তু যোগাযোগ করে দিই, ওরা খুব একটা বেশি কিছু জানে না, অনেক দিনের পুজো ওদের। তো আমি যাই, বোন যায়। কালকে আপনাদের অবশ্যই নিয়ে যাব, কী কী করছি আপনাদের ওখানে সব দেখাবো। তো ওরা জোগাড় সব করে আনে, কিন্তু ঠাকুরের কাছে কীভাবে দিতে হয়, কি রাখতে হয়, এগুলো খুব একটা বেশি কিছু জানে না বলে আমি করে দিই দিয়ে। তো কালকে আপনাদের নিয়ে যাব, দেখাবো, ঠাকুর দেখাবো। আর যেহেতু আজকে রবিবার, আজকে অনেক বেলায় পড়েছে, তাই জন্য আজকে ওরা পুজোটা আর কি করেনি, ওরা কালকে সকালবেলা পুজোটা করবে। এই যে বড় মামি এখানে বসে বসে খাচ্ছে আর ফোন দেখছে। আর দেখবেন কতটা হাতটা কেটে গেছে, কতটা কেটে গেছে হাতটা, বাপরে বাপ, কিচ্ছু লাগাইনি, একটু মাংস বেরিয়ে গেছে। হ্যাঁ, মাংস বেরিয়ে গেছে একবারে। ডিনারে আজকে আর ভাত খাচ্ছি না, রুটি আর এটা হচ্ছে গিয়ে আলুর দম। এটাই হলো আজকের ডিনার। চলুন আলুর দমটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আলুর দমটা খেতে বেশ ভালো হয়েছে। খেয়ে নিই তাহলে। আমার ভিডিওটা এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।